নমস্কার বন্ধুরা, আমরা এখন ফাইনালি বর নিয়ে চলে গেলাম বরযাত্রী হয়ে। তো গিয়ে আমাদের পৌঁছাতে আসলে অনেক লেট হয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে আমাদের বিউটিশিয়ানের টিম, ফুকনদার টিম। ফুকনদাই আমাদের সবাইকে এত সুন্দর করে রেডি করিয়েছে। আমাদের যেহেতু পৌঁছাতে অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে, সেহেতু আমরা গিয়ে দ্রুত খাবার খেয়েছি। মানে যেহেতু পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা দ্রুত তাড়াতাড়ি খাবার খেয়েছি। অলরেডি আমাদের যেসব বরযাত্রীরা ছিল তারা দেখলাম যে ফুললি প্রায় রেডি হয়ে গেছে, কারণ আমরা বিউটিশিয়ানদের টিমদেরকে কিন্তু আগেই পাঠিয়ে দিয়েছিলাম ওখানে হোটেলের মধ্যে। সে তো আমাদের যেসব গেস্টরা ছিল তারা সবাই মোটামুটি বিউটিশিয়ানের কাছ থেকে চুল সেট করে সেজে নিয়েছে সবাই। তা আমরা যেহেতু লেট হয়েছে, আমরা গিয়ে তো খুব দ্রুত খাবার খেলাম এবং খুবই দ্রুত, যে যত দ্রুত পারছি মানে সাজগুজ করে কমপ্লিট করে এবার আমরা ভেন্যুতে যাওয়ার জন্য, বিয়ের আসরে যাওয়ার জন্য সবাই বের হয়ে গেলাম। গেটের ওখানে অনেক ভিড় ছিল, সে তো আমি বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি। আমরা ভিতরে এসে ফটো তুলতে শুরু করলাম, অনেক ফটো তুললাম এই যে সবার সাথে। এই হচ্ছে কি বিউটিফুল কাকলিদি, কি সুন্দর। এইখানে হচ্ছে গিয়ে আমার সব ননদরা এবং আমার ছোট যা আছে। ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, একদম আমার কাছে মনে হয়েছে যে রয়্যাল ভাব দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গাতে না চেন্নাইয়ের লোকও দেওয়া হয়েছে। ওরা অনেক বেশি মানে কলা গাছ ইউজ করেছে, যেটা আমরা চেন্নাইয়ের বিয়েতে দেখে থাকি। খুব সুন্দর লাগছিল দেখতে। এই হচ্ছে গিয়ে শম্পা আপু, যিনি আমেরিকা থেকে এসেছে, ওনার বাবা মা। যেমনটা আমি বলেছিলাম যে ওরা অনেক কিছু আমার মনে হয়েছে যে চেন্নাইয়ের লুক আনার চেষ্টা করেছে। যেমন হচ্ছে কাঁচা কলা ইউজ করেছে ডিজাইনের মধ্যে এবং পান ইউজ করেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন টেবিল দিয়ে ওরা পান কাঁচা কলা রেখে ডিজাইন করেছে, যেগুলো আমরা সাধারণত চেন্নাইয়ের বিয়েতে দেখে থাকি। এবং কলা গাছ ইউজ করেছে, অনেক জায়গায় কলা গাছ লাগিয়েছে। পাশাপাশি ওখানে কিন্তু লাইভ মিউজিক চলছিল, খুব সুন্দর করে মিউজিক বাজানো হচ্ছিল, বীণা বাজানো হচ্ছিল। এরপর হচ্ছে বাজনা তো বাজছিলই, বিয়েতে তো বাজনা বাজানো হয়ই। তো কিছুক্ষণ বাজনা বাজানোর পর ওটা থামিয়ে আবার দেখা যাচ্ছে যে বীণা বাজানো হচ্ছিল। সো এখন হচ্ছে গিয়ে মঙ্গলাচরণের আয়োজন করা হচ্ছে। সঙ্গীতাকে মানে আমাদের বৌমাকে এনে বসানো হলো মঙ্গলাচরণ করার জন্য। তো আমার মামা শ্বশুর গেছে, গিয়ে ওকে মঙ্গলাচরণের জিনিস হাতে দিল এবং লাগেজ খুলে সামনে রাখতে হয় এবং সামনে পর্দা ছিল। তারপর ওকে ধান দূর্বা দিয়ে যা যা নিয়মকানুন আছে, মিষ্টি খাওয়াতে হয়, তো মিষ্টি খাইয়ে দিয়েছিল। তো আমার মামা শ্বশুর মানে মঙ্গলাচরণের যা রিচুয়ালসগুলো আছে ওগুলো কমপ্লিট করার পর তারপর কিন্তু আমাদের যে গুরুদেবের বউ, সে বড় দিদিমা এসে ওকে ধান দূর্বা দিয়েছে, ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে গেল আর কি। তো মঙ্গলাচরণ যে জায়গাটাতে হয়েছে, এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর করে সাদা, লাল এবং সবুজ পাতা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং লাল গোলাপ ফুল দিয়ে খুবই সুন্দর করে একটা গণেশের মূর্তি ওয়ালে লাগানো হয়েছে। তা এখন প্রীতমের শাশুড়ি প্রীতমকে দুধ এবং মিষ্টি খাওয়াতে গেছে। ডেকোরেশনটা দেখুন চারিদিকে, প্রত্যেকটা জায়গায় কি সুন্দর লাগছে না ডেকোরেশনটা। একদম মনে হচ্ছে প্রতিটা কর্নার প্রতিটা সাইডকে একদম পারফেক্টভাবে করা হয়েছে। অনেকগুলো মনে হচ্ছে মণ্ডপ বানানো হয়েছে, কোথায় দান হবে, কোথায় বর বসবে, কোন সাইডে কনে বসবে এবং কোন সাইডে মঙ্গলাচরণের অনুষ্ঠান হবে, সব কিছুই পারফেক্ট। শুধু আমার মনে হচ্ছে কুঞ্জটা পারফেক্ট হয়নি। যাই হোক, কিন্তু আদার্স সব কিছু অনেক সুন্দর ছিল এবং সবাই বসার জায়গাগুলো মাঝখান দিয়ে করেছে, ওটাও খুব সুন্দর হয়েছে।